মাই গড, চুলায় তৈরি পাউন্ড কেক আর এত সুন্দর কালার এসেছে একদম ওভেনের মতো। কি বিশ্বাস হচ্ছে না আমি কিভাবে মাত্র 2টা ডিম দিয়ে চুলায় তৈরি করে ফেললাম একদম ওভেনের মতো কালার আনা পাউন্ড কেক। সেটাই থাকছে আজকের ভিডিওতে। প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম, সেখানে আমি 2টা ডিম ভেঙে দিলাম। ডিমের সাথে আমি এখন চিনি দিব। আমি বড় গোল চামচ যেগুলো থাকে সেই গোল চামচের 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি আর একটু পরিমাণ লবণ দিয়েছি। মিষ্টান্ন জিনিসে লবণ না দিলে কিন্তু ভালো লাগে না, সেই জন্য লবণটা মাস্ট দরকার, সেটা খেতেও কিন্তু টেস্ট বাড়ায়। তারপর আমি একটি হ্যান্ড বিটারের সাহায্যে এটাকে বিট করে নিচ্ছি। আপনাদের বাসায় যদি বিটার না থাকে তাহলে হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে বিট করে নেবেন। ডিম আর চিনিটা যখন ফর্মি ভাব চলে আসবে, মানে একদম ক্রিমি ক্রিমি একটা ভাব চলে আসবে, তখন এখানে আমি একটু পরিমাণ সয়াবিন তেল দিয়ে বিট করে নিয়েছি। এখন আর কোনো বিট করার প্রয়োজন নেই। এখন শুকনো উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমেই হাফ চামচ সোডা, হাফ চামচ বেকিং পাউডার, 2 চামচ গুঁড়ো দুধ দিয়েছি। আর এদিকে আমি কালারের জন্য অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি। আমার বাসায় একদমই কালার ছিল না, সেজন্য একটু জাস্ট কালারের জন্য দিয়েছি, আপনারা এটা স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন। আমার বাসায় যেহেতু সবসময় আটা থাকে, তাই আমি এখন সবসময় আটা দিয়েই কেক বানাই। অনেকের এই ধারণাটা থাকে যে আটা দিয়ে কেক হয় না, কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে সবাইকে জানাইতে চাই যে হ্যাঁ, আটা দিয়েও কেক হয়। এই তো যখন আমার শুকনো উপকরণগুলো একসাথে মিক্সিং করা হয়ে যাবে, মানে কেকের ব্যাটারটা একদম রেডি, এখন আমি একটি মোল্ডের মধ্যে আমরা যে পড়ালেখা করি না, যে দিস্তা কাগজগুলো, ওই কাগজটাকেই সমান করে কেটে তেল ব্রাশ করে নিয়েছি। আর এখন আমি এই ব্যাটারটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু ঝাঁকিয়ে নিলাম। চলে যাব এখন একটু চুলায় গিয়ে আমি এখন এটাকে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি কড়াইয়ের উপরে। স্ট্যান্ডের উপরে এটাকে দিয়ে ভালোভাবে ঢাকনাটা দিয়ে আটকে দেব। মনে রাখতে হবে ঢাকনা যাতে বাতাসটা না বের হয়। চুলার আঁচটা ঠিক এরকম থাকবে। 40 মিনিট পর দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে আমার পাউন্ড কেকটা, দেখে মন জুড়িয়ে যায়, তাই না? চুলার মধ্যেও যে এত সুন্দর পাউন্ড কেক তৈরি করা যায়, যারা জানেন না তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। পারফেক্টের জন্য আমি একটি কাঠি ব্যবহার করেছি। কাঠি ব্যবহার করে দেখলাম যে এটা কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। এখন আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম কাগজটা কত সুন্দরভাবে চলে আসছে। পিছনের কালারটা জাস্ট অস্থির। এখন আমি এগুলোকে পিস পিস করে কেটে নিব, দেখতে পাচ্ছেন। আর কেকটা এত বেশি ইয়াম্মি আর টেস্টি হয়েছে যে বলার বাহিরে। আপনাদেরকে আমি একটু একটা নিয়ে দেখাই যে এটা কত বেশি সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন অনেক বেশি সফট, আর ঘরে বানানো কেকগুলো কিন্তু খেতে ভীষণ মজা লাগে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।